সূর্যের গনগনে রোদ যেন আগুনের হলকার মতো, তাপমাত্রার পারদে নাভিশ্বাস জনমনে। উত্তাপ বেশি টের পাচ্ছেন খেটে খাওয়া মানুষ, কমে গেছে আয় রোজগারও। তাই চলমান তাপপ্রবাহ তাদের কাছে আরেকটি দুর্যোগের মতো। আরও জানাচ্ছেন অলিউল রনি। রাজধানীর বেইলি রোড মোড়, গাছের খানিকটা ছায়া পড়েছে সড়কের উপর। সেখানে রিকশা থামিয়েছেন কাশেম মিয়া। কাদের গামছা দিয়ে ঘামে ভেজা মুখ মুছে নিতে নিতে হাঁপাচ্ছিলেন। তীব্র রোদ, বৈশাখের রুদ্রমূর্তি, নগর জুড়ে জনজীবনে নাবিশ্বাস। তাপমাত্রার পারদ দ্রব্যমূল্যের মতোই চড়া। নিত্যপণ্যের কথা এলো কারণ তপ্ত গরমে আয় রোজগার কমে গেছে শ্রমজীবী মানুষের। গরমে কাজ করতে পারতেছে না, কি করুন, পেটের দায় করতে হয়, না করেও পারি না। 3-4 ঘন্টা 5 ঘন্টা চালাইতাম, এখন 2-2.5-3 ঘন্টা চালাই। আমি আপনার গাছের নিচে বসে রয়েছি। গাছের ছায়া আর খোলা জলাশয়ের কদর এখন বড্ড বেশি, কারণ চারপাশের আগুনের মতো হলকা থেকে রেহাই পেতে এসবই ভরসা। অতিরিক্ত গরম মনে হচ্ছে ভাই, এত গরম ভাই, প্রচন্ড গরম, তাও বের হইতে হচ্ছে। কি করবো ভাই, ঘরেও টিকা যায় না, এত গরম ভাই। পথের পাশে থাকা পানীয়র চাহিদাও তুঙ্গে। নিরাপদ নাকি অনিরাপদ তা জানেন না বেশিরভাগ মানুষ, কিন্তু রোদের তাপ থেকে মুক্তি পেতে কী বা উপায় আর। গরমের কারণে একটু পরপরে পানি খাইতে হইতেছে। ইয়ের মধ্যে গরমের ভিতরে আইয়া মানুষ জাপাইয়া পরে এখানে আমি খাওয়াই। গরমের মধ্যে ঠান্ডার শরবত বেশি খায়, বেচাকিনি ভালো হয়। বৈশাখের শুরুর দিকে সব বিভাগে বৃষ্টির পর আবারও বেড়েছে তাপমাত্রা। দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যা অব্যাহত থাকবে আরও কয়দিন। 27 এপ্রিল আগ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বলছেন আবহাওয়া অধিদপ্তর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।